ছাত্রদের সহায়তার জন্য ত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। সে খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, দেখতে পাচ্ছি আপনার পেছনে সবাই ত্রাণ সংগ্রহ করছেন, কিন্তু এই কিভাবে তারা ত্রাণ সংগ্রহ করছেন এবং এই ত্রাণ কখন নাগাদ আসলে বন্যা দুর্গতদের হাতে পৌঁছাতে পারে, তারা কি বলছেন? গালিব, ছাত্র জনতা যখন বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, ঠিক একইভাবে যখন পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের বেশ কিছু মানুষ বেশ কিছু জায়গায় যখন ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যার পানিতে তলিয়ে গেছে, তাদের বিপদে এই শিক্ষার্থীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা এরা আবার মানুষের কাছে ত্রাণের জন্য আহ্বান জানিয়েছে। এবং আজ সারাদিন, আজ সকাল থেকে আমরা দেখেছি এই টিএসসির এখানে নানান শ্রেণী পেশার মানুষ ত্রাণ নিয়ে এসেছেন। বিশেষ করে শুকনা খাবার, মুড়ি, চিড়া, বিস্কিট এবং বিভিন্ন স্যালাইন, ওষুধ, এই সামগ্রীগুলো তারা নিয়ে আসছেন এবং একই সঙ্গে এইগুলা বস্তায় ভরে একসঙ্গে সংরক্ষণ করে রাখা হচ্ছে এবং সময় একসঙ্গে করে সেই পণ্যগুলা কুমিল্লা এবং ফেনীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে হয়তো সন্ধ্যা নাগাদ বা রাত্রির নাগাদ। আমরা দেখতে পাচ্ছি এখানে লাইফ জ্যাকেটও নিয়ে আসা হয়েছে। এখানে এখন যেটি তারা বলছেন যে অনেকেই যারা আটকে পড়েছেন তাদের উদ্ধার করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই আটকে পড়েছেন এবং তাদেরকে উদ্ধারের জন্য কিছু উদ্ধার কর্মীও প্রয়োজন। এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন যে অনেক যারা উদ্ধারে অংশ নিতে চায় তারা যেন এই টিএসসিতে আসেন। এবং একসঙ্গে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও বলছেন যে এই যে ভারত বাংলাদেশকে এভাবে বিপদে ফেলতে পারে না, এই জন্য তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং সারা দেশের মানুষকে এই উদ্ধারে এবং ত্রাণ সামগ্রী বিতরণের জন্য এই টিএসসিতে এসে দেওয়ার জন্য বলছেন। এবং একই সঙ্গে তাদের যে একটি অনলাইনে একটি নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারেও ব্যাংকের অ্যাকাউন্টেও সেখানে অর্থ সহায়তা দেওয়ার জন্য বলা হচ্ছে। এই ছিল এই টিএসসি এলাকা থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমের পরিস্থিতি। গালিব, বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টিএসসিতে তারা ত্রাণ সামগ্রী তারা সংগ্রহ করছে, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ।